রাজশাহী মেডিকেলে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এবং গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালের শিশু বিভাগে 25 জন শিশু নতুন ভর্তি হয়েছে, যা আগের দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি। অর্থাৎ আগের দিন 12 জন শিশু ভর্তি হয়েছিল এবং এই সংখ্যা গত 24 ঘন্টায় কিন্তু দ্বিগুণের বেশি হয়েছে। আর গত 24 ঘন্টায় 3 জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 40 জন। এর ভেতরে 38 জনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, আর বাকি দুজন বেসরকারি সিডিএম হাসপাতালে মারা গেছে। এই মুহূর্তে ভর্তি রয়েছে 149 শিশু এবং প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি রয়েছে এবং 377 জন এই পর্যন্ত এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে তারা চিকিৎসা নিয়েছে। শুধু যে শিশুদের মধ্যেই এই সংক্রমণ ছড়াচ্ছে এবং সংক্রমণের যে ঊর্ধ্বমুখিতা সেটি আসলে রাজশাহী অঞ্চলে খুবই চরম, তাই পরিসংখ্যানগুলো ঘাটলেই বোঝা যায়। বলে রাখি যে প্রাপ্তবয়স্কও 4 জন ভর্তি রয়েছে হামের উপসর্গ নিয়ে এবং 3 জন চিকিৎসা নিয়ে এখান থেকে চলে গেছে। এই মুহূর্তে 4 জন এই হাসপাতালে ভর্তি রয়েছে। জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে আরো ঊর্ধ্বতনরা কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ করছেন, নিয়মিত তদারকি করছেন এবং তারা হাসপাতালের যে শিশু বিভাগ রয়েছে এবং হাম কেন্দ্রিক যে চিকিৎসা ব্যবস্থা সেটিও তারা পর্যবেক্ষণ করছেন। আইসিইউ এর যে সক্ষমতা ছিল সেই সক্ষমতাও কিন্তু বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে আরো সক্ষমতা বাড়ানো হবে। শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নয়, এই সক্ষমতা কিন্তু বেসরকারি যে হাসপাতালগুলো সেগুলোকেও বলা রয়েছে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যে রিসার্চ ইনস্টিটিউট সেখানেও কিন্তু 10টি আইসিইউ বেড প্রস্তুত রাখা হয়েছে। বলে রাখি আগামীকাল থেকে গোদাগাড়ি উপজেলায় টিকাদানের মাধ্যমে হামের এই যে প্রাদুর্ভাব এবং হামের যে সংক্রমণ, এই সংক্রমণ ঠেকাতে সরকারের যে ব্যবস্থা সেইটি শুরু হচ্ছে গোদাগাড়ি উপজেলা থেকে এবং 64টি স্থানে এই টিকা দেওয়া হবে। এবং এখন পর্যন্ত যে ধরনের অবস্থা রয়েছে রাজশাহী অঞ্চলে সেটি আসলে কোনো সুখকর নয় এবং এটি আসলে একটি ভয়াবহ তথ্য যে প্রতিদিনই আসলে রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে যাচ্ছে এবং ডাক্তাররা বলছেন, চিকিৎসকরা বলছেন, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছেন এই যে সংক্রমণ এবং এই যে শত শত শিশু তারা এখানে আসছে, ভর্তি হচ্ছে, তাদের অভিভাবক থেকে শুরু করে সবাইকে সচেতন করা থেকে শুরু করে বা সংক্রমিত শিশুর পাশে যাতে আরেক শিশু না আসে সেই ব্যাপারেও আসলে সচেতনতা তৈরির চেষ্টা চলছে। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 25 জন নতুন শিশু ভর্তি হয়েছে আর 3 জন মারা গেছে। সর্বশেষ তথ্য এতটুকু ছিল রাজশাহী থেকে আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী মেডিকেলে।